হ্যালো ভিউয়ার্স, এইটা হলো বড় মাছের দুটা পিস আমি রান্না থেকে উঠিয়ে রেখেছিলাম। রান্না করে দুটো পিসকে আমি এভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, কোপ্তা আকারে এই যে দুইটা সস, চিলি আর টমেটো সস দেখেন পাঁচফোড়নের তেলের মধ্যে ভেজে এই যে এটা দিয়ে রেখেছি। এটা একটা গ্রেভি হবে। ওর ভেতরে আমি এই কোপ্তাগুলা ওভেনে ভাজবো। এটা হলো আমার কর্নফ্লাওয়ার। হ্যাঁ, আর এখানে স্লাইট মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হ্যাঁ, একটু লবণ আর আদা রসুন কাঁচামরিচ সবই এর মধ্যে দিয়েছি। এখন আমি এই যে মাখছি। হ্যাঁ, আমি এই কোপ্তা আকারে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। বাইন্ডিংয়ের জন্য আমার কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব ওভেনে একটু শ্যালো ফ্রাই করে নেব। এই যে আমার ট্রেটা দেখেন, ওর মধ্যে কিন্তু অয়েল আছে। রান্নাবান্না বেশি করে ফেলেছি, এই জন্য কালো হয়ে গেছে। এটাকে মাঝেই করতে হবে। আমি বলেছি আমার ওভেনটা যথেষ্ট অপরিষ্কার হয়েছে, এটাকে পরিষ্কার করতে হবে। তো এই জন্য এটাকে বাড়িতে নিয়ে যেয়ে এটাকে রেস্ট দেবো। অ্যানির ওভেনটা, অ্যানির দুইটা ওভেন যেটা ব্যবহার করছে ওটা নতুন, ওটাই আমাকে দিয়ে যাবে। আমার জন্য ভালোই হবে, খারাপ হবে না। আমি তো ওভেনে রাঁধতে পছন্দ করি। এই যে কোপ্তা আকারে আমি এটাকে সাজিয়ে ফেলবো। হাতের মধ্যে দু একটা বাজছে। আচ্ছা, আমি এই সাইড দিয়েই রাখছি। হ্যাঁ, এটাকে একটু শ্যালো ফ্রাই করেও নিতে পারি, আবার এই গ্রেভিটা হয়ে গেলে এমনিও দিয়ে দিতে পারি। হ্যাঁ, আর এই কোপ্তাগুলোকে একটা রাইস করব একদিন। হ্যাঁ, এই কোপ্তাগুলোকে বাটার দিয়ে আগে রাইসটা করে নেব, তারপরে এগুলো ভেজে রেখে দেব, দিয়ে একটা রাইস করে নেব। আপনারাও এরকম একটা কোপ্তা দিয়ে একটা রাইস করে ফেলতে পারেন। আমি আবার এই কাজটা খুব করি। কোপ্তা বলেন, কাবাব বলেন, সব কিছুই একটা রাইস তৈরি করে নেই, ওটা দিয়ে খেতে পছন্দ করি। হ্যাঁ, তো এই কোপ্তাগুলা আশা করছি আপনাদের ঘরে থাকা জিনিস দিয়েই আপনারা করে নিতে পারবেন। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিতে চেয়েছিলাম, আর আমার রান্নার অসুবিধার জন্য সেটাও করিনি। আপনারা একটু পুদিনার পাতা দিতে পারেন, একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিতে পারেন, তাহলে খাবারটা টেস্টি হয়, আরও টেস্টি হয়। হ্যাঁ, আর আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুইচটা অন করে দিচ্ছি। এটা গ্রেভি আকারে হয়ে যাবে। আমি যখন রাত্রে রুটি দিয়ে খাবো, এইটা আশা করছি আমি রাত্রে রুটি খাবো, রুটি দিয়ে খাওয়ার সময় আমি দেখাবো। হ্যাঁ, আমার খাবারটা দেখাবো। আর এইটা, এই যে কোপ্তাটা আমি কয়েকটা ওভেনে ভেজে নেব, আবার কয়েকটা এমনি দিয়ে দিতে পারি। ভেজে নিলে টেস্টি হবে, আর এমনি দিলেও টেস্টি হবে, কিন্তু দেখা যাক কোনটা ভালো লাগে। আমি দুটোই করব। আমি এটাকে শ্যালো ফ্রাই করে তারপরে আমি দেব। আমার পেঁয়াজ আজকে চাকুতে কেটেছি, মোটা করে কেটেছি, হয়ে গেছে।
আর একটু চিকন হলে আরও ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি আমার হয়ে গেছে। আমি দেওয়ার সময় এগুলোকে আর একটু গোল করে নেব বা চ্যাপটা করে নেব। কোপ্তাটা গোলই হয়। মাছের কোপ্তা কারি, মাছের কোপ্তা কারি গ্রেভিটা যে কোনো দই দিয়েও হয়, গ্রেভিটা সচেও হয়, গ্রেভিটা নর্মালও করতে পারেন, কোনো অসুবিধা নেই, সব গ্রেভি হতে পারে। হ্যাঁ, গ্রেভিটা সব রকম হতে পারে আপনার স্বাদের উপরে। হ্যাঁ, আমার আজকে মনে হয়েছে আমি সচে একটা গ্রেভি করে দিয়ে দিই, এই জন্য আমি সচে গ্রেভিটা করছি। পেঁয়াজগুলো আমি একটু যেগুলো বাড়তি সরিয়েই দিচ্ছি, পরে দিয়ে দেব। তো এভাবে, হ্যাঁ লাইটটা জ্বলে গেছে, হ্যাঁ এই যে হচ্ছে, এটা যখন গ্রেভি আকারে হয়ে যাবে আমি তখন ওগুলো দিয়ে দেব। অনেক গরম হয়ে যাবে তখন ছেড়ে দেব, শুধু সেটার ছবি নিয়ে দিয়ে দেব, তাছাড়া আর দেখাচ্ছি না। হ্যাঁ, এই যে সসটা গ্রেভি আকারে হবে, আমি তারপরে এটা দিয়ে দেব। হ্যাঁ, এই কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে ছবি নিয়ে আপনাদের দেবো। আমি যখন খাবো তখন এটা রুটি, পরোটা, ভাত, রাইস বলতে আমি রাইস বলতে ওইটাকেই বোঝাচ্ছি যে যে ভাতটাকে যখন আমরা বাটার বা ঘি দিয়ে একটু প্রসেস করে নিই সেইটা রাইস। আর নর্মাল প্লেন ভাত না, প্লেন রাইস না, এটা একটু প্রসেস রাইস দিয়ে খেলে সব রাইস দিয়েই ভালো লাগবে, এমনকি খিচুড়ি দিয়েও ভালো লাগবে। আজকে ইচ্ছা ছিল কিন্তু নানান অসুবিধার জন্য কিছুই করিনি। অফিসিয়াল কাজ করেছি, সারাদিন বন্ধ ছিল, সারাদিন বাইরেও যাইনি, কিছু করিনি। কালকে বৃহস্পতিবার, সেই জন্য আর কিছু করলাম না, কেনাকাটা কিছুই করব না। একবারে শনিবারে এসে কেনাকাটা করব, বাজার করতে হবে সব শনিবারে। তো ফিশ বলটা আপনারা, ফিশের কোপ্তাটা দেখেন। আল্লাহ হাফেজ। আমি এই অবস্থায় রাখছি, হ্যাঁ এই অবস্থায় রাখছি। আল্লাহ হাফেজ।